গাইস আজ হচ্ছে বান্ধবীর রিসেপশন। তো সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসে করে, হই হই করতে করতে। সকালবেলা বান্ধবীর বিদায়ের পর তো দুপুর থেকে আমার শরীরটা ভীষণ করে খারাপ করে গিয়েছিল, আসবো না তো ভেবেই নিয়েছিলাম। তারপর মেডিসিন নিয়ে বেরিয়ে পড়েছি। ফাইনালি আমরা এসে গেছি। এসেই দেখুন এই মহারানীর ফটো তোলা শুরু হয়ে গেছে। বলছে আয়া চন্দনা, এখানটায় এত সুন্দর ফটো আসছে না, কি বলবো। আমি বললাম তুই ফটো তোলাবি, ভিতরে চলে যাচ্ছি, কারণ সবাই চলে গেছে। আগে তার সাথে দেখা করি, তারপর ফটো তুললে অনেক আছে। তো যাই হোক, আসার সঙ্গে সঙ্গে বান্ধবী ডাকলো, তার সাথে ফটো নিয়ে নিলাম। তারপর চলে এলাম সোজা কফি কাউন্টারে কফি খেতে, কারণ আমি তো ঠিক করেছি আজ কিছু খাবোই না। তো ভয়ে ভয়ে, কারণ পেটটা ভীষণ গন্ডগোল করেছিল। আমার যা দুপুর থেকে কষ্ট হয়েছে গাইস, কি বলবো। রাত্রে তো তোমরা দেখেইছো, একদম অল্প অল্প খেয়েছি, তারপরও কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না, জানো তো। তারপর এদিকে তো বান্ধবী সবার সাথে ফটো তুলছে, আর আমাদের দেখো বরকনেকে কি ভালো লাগছে না, আজকে কিন্তু দারুণ দেখতে লাগছে দুইজনকে, পুরো চোখ ফেরানোই যাচ্ছে না দুজনের দিক থেকে। তো গাইস আমাদের এই নিউ কাপেলকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। তারপর দেখো আমরা দুজনে ফটো তুলতে তো শুরু করে দিয়েছি। ফটো তুলবো না এটা কি হতে পারে বলো। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে বলো তো, এই তিনটে সাজের মধ্যে কোন সাজটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে এটাও জানিও। তো এইদিকে বান্ধবী ওর মায়েদের সাথে দেখা করছিল, কথা বলছিল, আর আমার বর তো সারা জীবন মুখটা গোমরা করেই থাকে যখন আমার সাথে ফটো তুলতে আসে, এমনি টাইমে দাঁত বের করে হাস বের করে। জিজুকে ওপর দিকে দেখতে বল, জিজুকে ওপর দিকে, তোর দিকে দেখতে বল জিজুকে। সব উঠছে কিন্তু এগুলো। এর মধ্যে কি হাত মোজা পরে খাচ্ছি, হাত মোজাটা খুলবি নি। দুই সুন্দরী, চারিদিকে লোক, ভালো ভয় লাগছে, ঘুরে পেয়েছে, ঘুরে পেয়েছে, কি হয়েছে না বল, বল কানে কানে বল। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না, শরীর খারাপ লাগছে, খেয়ে চলে যাবো তো আমরা। মায়ের জন্য মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না, খেয়ে দিয়ে চলে যাবো বাবা, গেম খেলো। অনেক তো ফটো তোলা হলো, ভিডিও করা হলো, এখন সোজা চলে এসেছি খেতে। খাওয়ার ইচ্ছা একদমই ছিল না, তারপরেও ভাবলাম না তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে, আর খাবারগুলোও তো একটু টেস্ট করতে হবে, তাই না? না হলে এই খাবারগুলোর জন্যই পরে আমাকে আফসোস করতে হবে, তোমরাই বলো। আর এমনি তো মেয়ের বাড়ির সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, আমাদের ব্যাচটাই বাকি ছিল। তো প্রথমেই পাতে পড়ে গেছে লবণ ও লেবুর সাথে স্যালাড, তারপর পড়ে গেল ডিমের টেবিল আর কাসন্দি। ডিমের টেবিলটা কিন্তু দারুণ খেতে ছিল, তাও না ভয়ে ভয়ে আমি অল্প একটুখানি খেয়েছি। মনের মধ্যে তো একটা ভয় কাজ করছেই, তাই না, কখন কি হয়ে যায় আর কি। তারপর পড়ে গেল কড়াইশুঁটির কচুরি আর সাথে চানা পনির। কড়াইশুঁটির কচুরির সাথে চানা পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর শীতকালে কচুরি একটা আলাদাই ব্যাপার, তাই না, বেশ ভালো লাগছিল। কিন্তু ওই যে সবই তো তেলের জিনিস, তাই একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম। তাও কচুরিটা না হাফ খেয়েছি আর হাফ খাইনি, কারণ সব কিছুই অল্প অল্প করে টেস্ট করতে হবে। বান্ধবী যখন দেখবে কি ভাববে যে আমার রিসেপশনে এসে কত খাবারের নষ্ট করেছে। ওদিকে তো পিছনে বসেছিল বর আর ভুতু। তারপরে এদিকে দেখো পাতে পড়ে গেল কাশ্মীরি আলুর দম। তো আলুর দমটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু অনেকটাই রিচ ছিল বলে আমার বান্ধবী আমাকে বলছিল তুই খাস না বেশি একদম। তারপর পাতে পড়ে গেল রাইস আর সাথে চিলি চিকেন। তো রাইস চিলি চিকেনটাও বেশ ভালো ছিল, আর পাতটা দেখো না পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। সাথে সাথে পড়ে গেছে কিন্তু চিকেন কষা, তো চিকেন কষাটাও বেশ ভালো ছিল। এইদিকে দেখো দুজন মিলে চিকেন কষা খাচ্ছি কেমনভাবে, দেখতে পেয়েছো।
খেয়েছি কিন্তু জমিয়ে, অনেকটা ভয়ে ভয়ে হলেও। তারপরে চলে এলো ফুড চাটনি, আর পাতের অবস্থা দেখো খালি, আমাদের সাথে পাঁপড়ও কিন্তু এসে গিয়েছে। তো সন্দেশটা আর নিইনি, কারণ একদমই মিষ্টি খেতে আর ইচ্ছা করছিল না। আর এই ছিল আমার বান্ধবীর রিসেপশনের মেনু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে গরম জল, আইসক্রিম, তারপরে পান মশলা, এগুলোও কিন্তু চলে এসেছে। আর আমার বান্ধবী ভিডিওটা দেখবি আর তুই ভাববি কত খাবার নষ্ট করেছি তোর রিসেপশনে গিয়ে। কি করব বল, খেতে পারছিলাম না, তুই তো সবই জানিস, কিছু করার নেই। তারপর ওর সাথে দেখা হলো, আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ভালোভাবে খেয়েছি কিনা। সত্যিই যা ভালো করে খেয়েছি সেটা তুই ভিডিওতেই দেখে নে। তারপর ওকে বললাম চল তাহলে আমরা এখন একটা ভিডিও বানিয়ে নিই দুজন মিলে, দুজন মিলে না, 3 জন মিলে কটা ভিডিও বানিয়ে নিলাম। কারণ ওকে এই তাহলে একটু ফাঁকা পেয়ে গিয়েছিলাম। আর ওই দেখো ভূতু ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে। ও তো দিদিমণির মানে সেখানে এসে একদম পুরো ভয়ে জুজু হয়ে গেছে। তারপর এই জায়গাটা আমরা একটু ফাঁকা পেয়ে গেলাম, একটু ফটো না তুললে হয়। আমার বরকে তো যতই যেভাবে পরিস্থিতি বলি না কেন, ও তো সেই টাল মার্কা কোনো দিনই দিতে পারবে না। তারপর এদিকে বান্ধবীও এবার খেতে যাবে, ওর বাবা তাই বলছিল খেয়ে নিতে। তো যাই হোক, ওরাও এবার খেতে যাবে আর আমরাও এবার চলে যাওয়ার পালা। কি করব বলো, সবারই শরীর একটু একটু খারাপ ছিল। তারপরেও দেখি হাফ লোক চলে গিয়েছে। আমাদের এদিকে ভিডিও বানানো আর শেষ হয় না, এখনও কিশোরী গানের ভিডিও হচ্ছে আমাদের। এদিকে বান্ধবীর বর তো খেতে বসে পড়েছে। তো এর আগে ভিডিওটা আমি করতে গিয়ে জানো তো ভিডিওটা অনেক করতে ভুলে গিয়েছিলাম, অনেক কথা হয়ে যাওয়ার পর ভিডিও অন করি। তারপর দেখো এদিকে দেখি এসেও বাবা সবাই বাড়ি মানে বাসে এখনও ওঠেনি, এখানে দেখি সব নাচ শুরু হয়ে গেছে। আর আমাকে ধরে তো এই মাসিমণি আমাকে টানাটানি করতে লেগে গেছে, নাচতেই হবে। একে তো আমি নাচতে জানি না, তার উপর সবাই মিলে আমাকে টানাটানি করছে। ওই দেখো আমার নাচের ছিঁড়ি খালি দেখো, নাচতে তো পারি না, তাই জগা খিচুড়ি করে একটু নেচে দিয়েছি, যাই হোক করে একটু কোমর দুলিয়ে দিয়েছি। বান্ধবীর বিয়ে বলে কথা, একটু নাচ না করলে তো একদমই চলে না। তাই কিন্তু কি করব বলো, আমি নাচতে পারি না, তাও আমার এই বান্ধবীটা ছিল বলে ওর দেখে দেখে একটু নাচ মানে প্র্যাকটিস করছিলাম। আর যাই হোক নেচেছি, এটাই অনেক। তারপর ভূতুকে নিয়ে এখানে চলে এলাম নাচতে, কিন্তু ও তো সেই একবার ট্যাঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে ওর মনটা একটু মানে কি ভয়টা কাটে, তার জন্য নাচাতে এলাম। কিন্তু ও তো নাচলো না, যতক্ষণ না মানে ও মানে এখান থেকে বেরোচ্ছে ততক্ষণ ও হাসবে না। তারপরে এদিকে দেখো বান্ধবীর বোনও কিন্তু সেই ডান্স করছিল, সবাই কিন্তু প্রচণ্ড আমরা আনন্দ করেছি। তো একটাই আফসোস রয়ে গিয়েছিল, আবার ওই বান্ধবী খেতে বসেছিল, যার বিয়ে তাকেই নিয়ে আসা হলো না। পরে কিন্তু ওর কাছে আমরা অনেক বকা খেয়েছি, কারণ ওকে আমরা ডাকিনি, আমরা নিজেরাই নিজে চলে গেছি। সত্যি এটা আমাদের অনেকটা ভুল হয়েছে, আমরা ভাবলাম ও খেতে বসেছে ওই জন্য আর ডাকিনি। যাই হোক আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি। ও নাচুক বা নাচুক, তো এমনিতেই নাচবে সবসময় এখন। যাই হোক বান্ধবী নাচুক বা না নাচুক, বান্ধবীর বাবা কিন্তু দারুণ নেচেছে, তাই না? বাবারে বাবা, একটু দাঁড়িয়েছিলাম, এদের সহ্য হলো না, আবার আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। একেই আমি নাচতে পারছি না, নিজেরই লজ্জা করছে, ভিডিওটা দেখছি আর কি হাসি পাচ্ছে যে কি ছাই পাশ আমি নেচেছি। আচ্ছা বলো তো আমরা এটা কী গানে নাচছিলাম, তোমরাই গেস করে বলো এটা আমরা কী গানে নাচছিলাম। কারণ গানটা তো দেওয়া যাচ্ছে না, কপিরাইট চলে আসবে। ওদিকে কিন্তু বান্ধবীর বাবাও বেশ নাচছে পিছনের দিকে, তোমরা লক্ষ্য করেই দেখতে পাবে। আর তারপরে দেখো এদিকে বান্ধবী আমাকে বলে এইভাবে নাচ, ওইভাবে নাচ, সেইভাবে নাচ। এখনও আমাদের নাচের শেষ আর হচ্ছে না, তো অবশেষে এবার শেষ মনে হয় হবে। এখন আমরা যেতে হবে বাসে, কারণ আর ভালো লাগছে না, আর শরীর দিচ্ছিল না। হয়ে যাবে, জামাটা একটু ভেতরে করে নে। একদম। তো যাই হোক বাসে এসে তো বসেছি। এখন দেখো আমাদের ভূতুর মুখে কিন্তু এবার হাসি ফুটেছে, কারণ তো এবার বুঝতে পারছে এখন আমরা বাড়ি যাব। কারণ ওখানে দিদি বলেছিল এত জমের মতো ভয় পাই না, কি বলবো। এখানে দুজন মিলে একটু ফটো তুলছিলাম, কারণ ও তো ওখানে মুখটা গোমরা করেছিল, ফটো তুলতেই পারছিলাম না। আর এখানে বাসের মধ্যে অন্ধকারে তো ভূতের মতন লাগছে ছবিগুলো। যাই হোক দুজনে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তিনজনে ভালো লেগেছে দিদিমণিকে? কেমন সাজিয়েছে বাবু? দিদিমণিকে কেমন লাগছে? দিদিমণিকে ছবি তুললি দিদিমণির সাথে, সায়নিকার সাথে, ভালো সাজিয়েছে? কেমন লাগছে? কেমন ভালো? বলবে কয়টা আর একজন ঠিক আছে তো? মাথায় লাগবে না তো? এই কথা না হাসি বললাম না, ওখান থেকে বেরোলে হাসি বেরোবে।
রাত্রে এসে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, আর কিছু ভিডিও নিইনি। তো ঘুম ভাঙেনি, বান্ধবী ঘুমটা ভাঙালো ভিডিও কল করে। যাই হোক, তো সকাল সকাল বান্ধবীর সাথে একটু আবার গল্প হয়ে গেল। এদিকে কিন্তু ওকে দারুণ লাগছিল, মেকআপ ফেকআপ তুলে ফেলেছে, তারপরেও কিন্তু দারুণ লাগছিল। তারপর সব কিছু জিজ্ঞাসা করছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।